হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা ভালো আছো। আর সকালবেলায় ছাদে এসে তোমাদেরকে গাছের ফুলগুলো দেখাচ্ছিলাম। অ্যাডিনিয়াম আছে, তারপরে বোগেনভেলিয়া আছে, আর অনেক কিছু। তারপর বারান্দায় এসে চাটা নিয়ে একটু বসলাম। আর আজকে অনেক কিছু কাজ আছে আমার। হচ্ছে শনিবার। আমি শুক্রবার দিন ছুটি নিয়েছিলাম। আমি আর কলেজ যাইনি, শরীরটা খারাপ ছিল, কিন্তু আজকে অনেকটাই ফিট আছে। আজকে মাথার যন্ত্রণাও নেই, কিছুই নেই। বাট আজকে অনেক কাজ আছে সকাল থেকে। এখন অলমোস্ট বাজে হচ্ছে 9:15, আর আমার স্নান হয়ে গেছে। এবার রেডি হব, বেরোবো। মাও আম্মাকে নিয়ে বেরোবে গাড়ি নিয়ে। মা যাবে হচ্ছে ডাক্তারের কাছে চিন্নার পার্কের ওইদিকে, আম্মাকে দেখাবে। আর আমি যাব হচ্ছে বাবাকে নিয়ে তা আই চেক আপে। তো অনেক কাজ আছে, এখন ঝটপট রেডি হই। তার মধ্যে বেরোতে হবে হচ্ছে আমাদের 9:30টার দিকে। তো রেডি হব এখন ফটাফট। মিঠি ঘুমাচ্ছে, দাদাভাই সকালবেলা বেরিয়ে গেছে 8:30টার দিকেই। ও একটা মিটিং আছে, কনফারেন্স আছে, ওখানে যাবে। তো এই আর কি। তো বেরিয়ে পড়েছি। আর আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে লেক টাউন ESGI হসপিটাল। তো যেহেতু বাবার চোখে আই স্ট্রোক হয়েছিল প্রায় 1 বছর আগে, তো এই নিয়ে দুবার বাবা দুটো ইঞ্জেকশন নিচ্ছে। তো সেটারই একটা কন্টিনিউয়েশন, তাই জন্যই আমরা যাচ্ছিলাম। যাওয়ার পথে খুব বৃষ্টি হচ্ছিল, মানে প্রায় অনেক জায়গাতেই এই বৃষ্টিটা হয়েছে। মধ্যমগ্রাম আমাদের এখানে হয়েছে, লেক টাউনে হয়েছে, আর বেশ জল জমে গেছিলো। যাই হোক, যেহেতু গাড়িটা আমাদেরকে সামনেই নামিয়ে দিয়েছিল গেটে, তাই আমরা খুব একটা বিশেষ ভিজিনি। তো চলো, পৌঁছে গেছি এবার। আর আমি ওয়েট করছিলাম, বাইরে বসে কতক্ষণই বা থাকবো। ভেতরে অপারেশন থিয়েটারে তখন বাবা গেছিলো, আর মাও প্রায় তখন চিনার পার্কে সুরক্ষায়ও পৌঁছে গেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করার জন্য এলাম বার্গার কিংয়ে। বার্গার কিংয়ে এসে নর্মালি 2টো বার্গার অর্ডার দিলাম, দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। আর এটাই হচ্ছে ব্যাপার আপাতত। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো হচ্ছে চিনার পার্কের ওদিকে। ওখানে মা আছে, ওখানে যাবো। আর দেন তারপরে বাড়ি ফিরবো। গেছিলাম বার্গার খেতে, ওখানে খাওয়া দাওয়া করলাম। তো আমরা যাওয়ার পথে কোনো ওলা বা স্ন্যাপ ক্যাব কিছুই বুক করিনি। বাড়ির গাড়ি নিয়ে যেহেতু মা গেছিলো, তাই ড্রাইভার তো ছিলই, তো আমাদেরকে পিক করতে আসতে বললাম। যেহেতু ডিস্টেন্সটা খুব বেশি না, তো চলে এসেছিলো তাড়াতাড়ি। আর বৃষ্টিও সেরকম পড়ছিলো, একটু ভিজেই গেছিলাম এর মধ্যে। আর ওদিকে আমার প্রেশারটা আবার হাই হয়ে গেছে অনেকটা, 195 বাই সামথিং। দ্যাটস ওয়াই আর ওদিকে গেলাম ডাক্তার কি বলছে না বলছে দেখার জন্য। আর মায়েরও চেক আপ ছিল, তো ওরা দুজনে যেহেতু একাই ছিল, তাই আমরা ওখানে পৌঁছে গেলাম। তো চলো আস্তে আস্তে যাই ওখানে, আর তারপর তোমাদের সাথে শেয়ার করছি সবটা। আমরা এখন পেয়ারা মাখা খাচ্ছি এখানে। তো যাই হোক, গাড়িতে পেয়ারা মাখা নিয়ে উঠে পড়েছি, আর দিদির জন্যও যাওয়ার পথে কিছুটা নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে ওকেও দেবো। আর মা নর্মালি পেয়ারা আর কি নুন দিয়ে খাচ্ছিলো, আর আমি একটু মাখা নিলাম। বেশ ভালোই লাগছিলো যেতে যেতে খেতে। আর সত্যি বলতে আমার বার্গারকে খুব একটা বিশেষ পেট ভরেনি, কারণ খুব খিদে পেয়েছিল তখন। আর ওটা খুব লাইট ওয়েট, দেখে যতটা মনে হয় ওরকম ব্যাপারটা হয়। আর তো যাই হোক, বাড়ি পৌঁছে তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি আমি। তবে যাওয়ার পথে খুব একটা বৃষ্টি ছিল না, আর যেতে বেশি দেরি হয়নি। বিকজ আমরা মানে এয়ারপোর্টের রাস্তা ধরে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, দেন নপাড়া দিয়ে বেরিয়ে গেছিলাম। না, নপাড়া নয়, আমরা গেছিলাম বনহুগলি দিয়ে বেরিয়ে, তাই বেশি সময় লাগেনি আমাদের যেতে। তো ঝটপট বাড়ি পৌঁছোই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মানে বিভৎস জল জমে গেছিলো আমাদের এখানে, অ্যাজ ইউজুয়াল সব জায়গাতেই জমেছে, আমার এখানেও জমেছে। ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি নামার সময়তে। এখন বাজে 3:30। ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করবো, আর একটুখানি প্যান্টালুন্সে যেতে পারি। কয়েকটা জিনিস কেনার আছে, পুজো আসছে, তারপর আমাদের একটা ফ্যামিলি অকেশন আসছে। তার আগে ফ্রেশ হই, আর টাপাটা লাঞ্চ করি একটুখানি। আমি যদি বা একটু বার্গার খেয়েছি একটা, স্টিল সবাই খাওয়া দাওয়া করবো। আর এবারে একটুখানি খাবো, দেখি কি খাবার আছে, খেতে বসে। এখন একটু বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে কয়েকটা মেডিসিন নিতে, আর সেটা নিয়ে তারপর ফিরবো। কেনা হয়ে গেছে মেডিসিনটা, এবারে বাড়ি যাচ্ছি। আর বাড়িতে গিয়ে তারপর
একটু বেরোবো, তার আগে তোমাদেরকে মিঠিকে দেখাই মিঠি কি করছে। দাদাভাইয়ের এখনো হয়নি, দাদাভাইয়ের ফিরতে একটু দেরি হবে। তো ওয়েদারটা খুব মেঘলা করে আছে আজকে, খুব বৃষ্টি হয়েছে এখানে। এসেছি বাড়িতে। বাড়ি ফেরার পর আমি, দিদি, মা আর মিঠি মিলে গেছিলাম একটু প্যান্টালুন্সে। আর বাড়ির কাছে শপিং মল থাকলে তো এরকম কেনাকাটা চলতেই থাকে, এটা আর কেই বা আটকায়। তো চলো কেনাকাটি করি। মিঠি এখন ট্রায়াল রুমের বাইরে ওয়েট করছি। মিঠিরও ড্রেস কেনা হয়ে গেছে, আমারও হয়ে গেছে অনেক আগেই। মিঠি হাই, মিঠি হাই। হ্যাঁ, তো যাই হোক এইসব করে এলাম একটুখানি ভুট্টা কিনতে। এখন চলে এসেছি আর প্যান্টালুন্স থেকে ফিরলামই প্রায় তখন 8টা বাজতে যায়। ফেরার পথে পেঁয়াজ, তারপরে একটুখানি ভুট্টা, দুটো ভুট্টা গেছিলাম আর পেঁয়াজ তো অল্প করে এনেছিলাম, আলু এগুলো ছিল না, তো ওগুলো নিয়ে এসেছিলাম। এখন ওই একটুখানি চানা মশলা হবে, দিদি আর দাদাভাই একটু বেরিয়েছে আর মিঠি আছে আমার কাছে, তো ওটাই এখন বানাবো। আর তার আগে মিঠি মনে হয় কাজ যোগ একটু দেখে আসি। এই চলছে, আর অনেক কিছু শপিং করেছি, সব তোমাদেরকে শেয়ার করছি আমি। আগে আসুক জিনিসগুলো, তারপর দেখাচ্ছি। তার মধ্যে মিঠির একটা নিউ ড্রেস কিনেছি, যেটা ইচ্ছা আছে তো মিঠিকে আমি ইয়েতে পরাবো, মানে অন্নপ্রাশনের আগের দিনকে পরাবো। এবার দেখা যাক কতটা কি হয় সেই বুঝে। তোমাদেরকে মিঠির নিউ বার্ন ফটোশ্যুটের ছবি আমি দেখাচ্ছি। আর সেই মিঠি দেখো এখন 5 মান্থস পড়তে যায়, কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন মিঠি প্রায় অনেকটা বড়, অনেক কিছু বুঝতে পারে, আমাদের সাথে কত আনন্দ করে। এখানে আমি চানা মশলা বানাতে শুরু করে দিয়েছি। অলরেডি তো সেদ্ধ করাই রয়েছে, সো আমার এগুলো কিছু করতে হয়নি, ওটাই এখন করছি। তাড়াতাড়ি করে ফিনিশ করে যতক্ষণ ওরা চলে আসবে তারপর একসাথে আমরা বসে ডিনার করবো। তো আমি একটুখানি কষা কষা খেতে ভালোবাসি, একটু তেল মশলা দেওয়া খাবার খেতে ভালোবাসি। তাই আমি যখন কিছু বানাই অলমোস্ট কালারটা এরকম লাল লাল হয়, আর আমার খুব ভালো লাগে। তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে বলো তো। আমি এরকম খাই, আমার এরকমই পছন্দ। আমাদের ডিনার ডান, এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:30। আর এই যে এই ব্যাগ ভর্তি শপিংসগুলো করা হয়েছে সব আজকে। আমি আর আজকে দেখাতে পারলাম না কারণ খুব টায়ার্ড হয়ে গেছি, এখন ব্লগ এডিট করতে হবে, অলরেডি অনেকটা লেট আজকে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অলমোস্ট বাজতে যায় 11:30। আর আমি জেগে আছি, দিদি জেগে আছে, তো যে যার মতন ঘুমিয়ে পড়েছে। আর বাকিটা তো ডিনার তো অনেকক্ষণ আগে করে ফেলেছি। আর আজকে যেগুলো কিনেছি সেগুলো আমি আর এই ব্লগটাতে শেয়ার করতে পারলাম না, বিকজ ইটস অলমোস্ট লেন্দি। সো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে বলো। আর খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর কালকেও একটু প্ল্যান আছে, কিছু একটুখানি বেরোনোর, একটু ঘুরতে যাওয়ার, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাপি স্যাটারডে।